হ্যালো ফ্রেন্ডস, আগের ব্লগে আপনারা যেটা দেখেছিলেন সেটা হচ্ছে কলম্বো টু ক্যান্ডি এবং হোটেলে চেক ইন করা, যেটার নাম মহাবালি রিচ। যাই হোক, যে রিভারটা দেখছেন তারই নাম মহাবালি। মহাবালি হচ্ছে শ্রীলঙ্কার সব থেকে লংগেস্ট রিভার। হ্যাঁ, গঙ্গার সঙ্গে তুলনা করছি না। ওয়েলকাম টু মাই ব্লগ দ্য বিজনেস ট্রাভেলার অমরনাথ। আমি অমরনাথ। এই ভিউটা আমার মহাবালি রিজের রিভার ভিউ রুম থেকে। এই হোটেলটা মাস্টে যদি আপনারা ক্যান্ডি ঘুরতে যাচ্ছেন। আপনি টেরেন অর্থাৎ পাহাড়ি যে টেরেনটা দেখা যায় সেটা দেখে মহাবালি পুরো রিভারের একটা ভিউ, প্লাস হোটেলের নিজস্ব যে লন আর গার্ডেন ওভারলুকিং দ্য রিভার, ইটস অ্যামেজিং। এই রিভার ফ্রন্ট লনটা কিন্তু কিছুটা ইউরোপিয়ান টাচ আছে, বোঝাই যায় ভালোভাবে। ব্যালকনিতে দাঁড়িয়ে ফটোশ্যুট করার পর আমি বেরিয়ে পড়েছিলাম ক্যান্ডিটা একটু এক্সপ্লোর করতে। দেখেছিলাম ক্যান্ডি লেক এবং ক্যান্ডি লেকের পাশে থাকা একটি বেশ প্রতিষ্ঠিত এবং কোয়াইট ওল্ড প্রপার্টি, একটা হোটেল প্রপার্টি এবং একটি মন্দির, যেটি ঠিক লেকের বাঁদিকে অবস্থিত। ওভারঅল ভিউটা বেশ মিষ্টি, ক্লাইমেট ছিল ফাটাফাটি এবং আমি বেশ এনজয় করেছি। যেহেতু এই ভিডিওগুলো যখন আমি বানিয়েছিলাম বা স্টিল ছবিগুলো যখন আমি তুলেছিলাম, তখন আমি এরকম কখনো ভাবিনি যে আমি একটা ব্লগ বানাবো কোনোদিনও বা একটা চ্যানেল খুলবো। তাই আমার মেজরলি ছবিগুলোকে অ্যাকুমুলেট করে একটা ওভারঅল ভিডিও তৈরি করার চেষ্টা করেছি আপনাদের জন্য। আমি ফিউচারে যে ভিডিওগুলো বানাবো সেগুলো ভিডিওই থাকবে। আর এই হচ্ছে সেই হোটেল যেটি কথা আমি বলছিলাম, এটা ব্রিটিশদের বানানো। এবার এইটা দেখে আমি এগিয়ে গেছিলাম ক্যান্ডি থেকে কলম্বোর পথে ফেরার রাস্তায় একটি অরফানেজ পড়ে, অর্থাৎ এলিফ্যান্ট অরফানেজ। সেই অরফানেজে আমি গেছিলাম একটু এলিফ্যান্ট দেখার জন্য। এই সেই ভিউ। জায়গাটির নাম পিনাওয়ালা। এই জায়গাটিতে রয়েছে পিনাওয়ালা এলিফ্যান্ট অরফানেজ। এখানে মেজরলি যে এলিফ্যান্টসগুলো রয়েছে সেগুলি সবকটাই শ্রীলঙ্কার, এক্সেপ্ট ওয়ান যেটা ইন্ডিয়া থেকে নিয়ে যাওয়া হয়েছে। যাই হোক, এর দুটো সাইড আছে, একটা রাস্তা, তার দুটো দিকে দুটো সাইড। একদিকে হচ্ছে এদের থাকার ব্যবস্থা, যেখানে আপনারা গিয়ে এদের খাওয়াতে পারেন, এদের সাথে দাঁড়িয়ে ছবি তুলতে পারেন। আরেকটা দিক হচ্ছে রিভার, যেখানে এরা বিকেল 4টে নাগাদ স্নান করতে আসে। তো সেই টাইমে পৌঁছলে আপনি নদীর ওপরে যে ন্যাচারালি ওরা শাওয়ার নেয় বা ওদেরকে যে চান করানো হয় সেই সময় এই ভিউটা আপনারা পেতে পারেন। এটা কিন্তু বেটার ভিউ, কারণ ন্যাচারাল একটা পিকচারিস্টিক ব্যাপার স্যাপার থাকে আর কি। বেশ ভালো লাগছিল আমার। বেশ 1-1.5 ঘন্টা আমি সুন্দর সময় কাটিয়েছি এখানে। এবং এর যে রাস্তাটা আছে সেখানে বেশ অনেকগুলো সোভেনিয়ার শপ আছে, যেখান থেকে আপনি শ্রীলঙ্কা থেকে যদি কোনো গিফট আনতে চান এখান থেকে নিতে পারেন। পিনাওয়ালা থেকে আমি আর ক্যান্ডি ফিরছিলাম না, আমার ফেরার ছিল হচ্ছে কলম্বো। যাই হোক, এই ওভারঅল এলিফ্যান্টের সাথে আমি বেশ অনেকটাই সময় কাটাই, সেই ছবিগুলো ধরেছি আপনাদের জন্য। এবং এরপরে এখান থেকে আমি বেরিয়ে যাব কলম্বো, কারণ কলম্বো থেকেই আমার ফ্লাইট ব্যাক টু কলকাতা ঠিক তার পরের দিন সকালবেলা।
কলম্বো থেকে ফিরে আসার পর পরের দিনের সকাল, ঘুম থেকে উঠে তাজ সমুদ্রের ব্যালকনি থেকে এই আমার ভিউ। রাইট সাইডে একটু আগে যে ভিডিওটা দেখলেন সেটা হচ্ছে সেই চাইনিজ ইনভেস্টেড একটা আইল্যান্ড, যেটা ম্যানমেড আইল্যান্ড, যেটা এখন আরবানাইজেশনের জন্য ইউজ করা হচ্ছে। আর এই ভিউটা পাওয়া যায় হচ্ছে সমুদ্র, অর্থাৎ তাজ সমুদ্রের রুম থেকে। আর তারপরে আমি এয়ারপোর্টের রাস্তায় একবার যাই লোটাস টাওয়ারে, যেটা ওখানকার একটা মাস্ট সি ভিজিট বা মাস্ট সি স্পট, এবং সেখান থেকে সোজা এয়ারপোর্ট। এয়ার শ্রীলঙ্কান ফ্লাইট ছিল আমার ফেরার পথে, সেটিতে আমার আসার কথা ছিল চেন্নাই, এবং চেন্নাই থেকে কলকাতার ইন্ডিগো ফ্লাইট ছিল। আসার সময় যে কোস্টাল লাইন দিয়ে ফ্লাইটটা ওড়ে, কারণ শ্রীলঙ্কা ঠিক ওপর দিয়ে, মানে শ্রীলঙ্কার ল্যান্ড আর সি এর ঠিক বাউন্ডারি ধরে এটা এগিয়ে চলে এবং টুয়ার্ডস দ্য নর্থ, এবং নর্থ থেকে কিছুটা লেফট নিয়ে এটা ঢুকে যায় ইন্ডিয়া। এখন যে ভিউটা আপনারা নিচ্ছেন, এই জায়গাটাকে ওরা বলে থাকে অ্যাডামস ব্রিজ, আর আমাদের কথাটা রাম সেতু। খুব ডিস্টিংটিভলি ভিজিবল, বেশ ভালো করে বোঝা যায় ওপর থেকে। এই সেই রাম সেতু, যেটা নাকি রামায়ণের সঙ্গে লিঙ্ক করা আছে, বা শ্রীলঙ্কানদের কথায় অ্যাডামস ব্রিজ। যাই হোক, এই করেই আমি ছোট্ট একটা শ্রীলঙ্কা ট্রিপ করে আমি আমার বিজনেস ট্রিপ শেষ করে ফিরেছিলাম ইন্ডিয়া। যদি ওভারঅল ভিডিওটা বা এই অ্যাকুমুলেশন অফ স্টিল পিকচার করে যে আমি ব্লগটা বানিয়েছি আপনার জন্য ভালো লাগে, প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন।